আজকে মনটা বেশি ভালো না, তাও ভিডিও তো করতে হবে, তার জন্য ভিডিও একটা নিয়ে আসলাম। অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিও শেয়ার করতে আসি না, এডিট করার সময়ও পাচ্ছি না, আর টাইম টেবিলটা কিছু একটা খেলিমেলি হচ্ছে তার জন্য। তো দেখো, রিসেন্টলি আমরা একটা জায়গায় ঘুরতে গেছিলাম, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওগুলো ফোন গ্যালারিতে তো সবখানেই পড়ে আছে, কিন্তু কি করব, স্ট্রেস লেভেলটা লাইফের এতটাই বেড়ে আছে যে কিভাবে কি এডিট করব, সাউন্ড, ওগুলোর কথা চিন্তা করে আবার রেখে দিই। কিন্তু ভাবলাম যে আজকে ব্লগ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি। এটার হাফ পার্টটা আমি তোমাদের কাছে শেয়ার করছি, আর হাফ পার্টটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিল। সেদিন সকাল সকাল একদম বেরিয়ে গেছিলাম আমরা ঘর থেকে, একদম আর্লি ইন দ্য মর্নিং। এই সময়টা দেখে তোমরা ভাববে যে অনেকটা দেরি হয়েছে, কিন্তু না, আমরা সকাল 7টার দিকে ঘর থেকে রওনা হয়েছিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিন্তু প্রচণ্ড গরম ছিল তখন। এই সেপ্টেম্বর মাসের ভিডিও এটা। তখনের ভিডিও তো আমি এডিট করতে পারিনি, দেখে দিতে পারিনি। দেখো, আমাদের এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, আর অনেকগুলো ফ্লাইওভার বানিয়েছে। এই ফ্লাইওভারগুলো দিয়ে নতুন একটা জিনিস দেখতে পেলাম, অনেক গাছ লাগানো হয়েছে। মানে অনেক অনেক বলতে নাই না কমেও, আমি যেখান থেকে যোরহাট থেকে স্টার্ট করেছি, যোরহাট ক্রস করে এটা লাগানো স্টার্ট হয়েছে। একদম আমি যতটুকু পর্যন্ত গেছি ততটুকু অবধি গাছ লাগানো অনেক, মানে বলতে পারো তোমরা 10,000 20,000-এর উপরে হবে গাছ লাগানো। তো সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার তো আর সম্ভব না, তবে ভিডিওগুলো ক্যাপচার করে রেখেছি যে ইন ফিউচার আবার যখন এই রাস্তা দিয়ে যাব, এই গাছগুলো কীরকম রেসপন্স দিয়েছে তোমাদেরকে আমি একটু ভিডিও করে জানাবো বা দেখাবো। আশা করি সেই ভিডিওটা তোমাদের দেখতে ভালো লাগবে। এখানে দেখো, কনস্ট্রাকশনের কাজে একদম চতুর্দিক রাস্তা ভাঙা। এখানের ব্রিজটা বা ধরো ফ্লাইওভারটা বানানো হয়নি। আর এখানে আমরা যেতে যেতে গণপতি বাপ্পার সাথে দেখা হয়ে গেছিলো। আর আমরা আমাদের গন্তব্যের একদম সামনে এসে গেছি। ওখানে এই জায়গাটা, এই রাস্তাটা আমার এতটা ফেভারিট, আমরা আগেও এসেছি এখানে। এতটাই ফেভারিট, এত গ্রিনারি ভিউ, আর সাথে একটা পন্ড আছে। পন্ডই না বিল আমি ঠিক করে বলতে পারছি না, কিন্তু বড় একটা নদীর মতো, কিন্তু নদী না আমার মনে হয়। তো ভাবলাম তোমাদের ওই গ্রিনারি ভিউটা একটু দেখিয়ে দিই। রাস্তার মধ্যে যেগুলো জিনিস দেখেছি আমার ভালো লেগেছে, আমি একটু ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করেছি। আর সেদিন বহুত বেশি হ্যাপি মুডে ছিলাম, কিন্তু আজকে ভয়েস ওভার দেওয়ার সময় আমার মনটা বেশি ভালো নেই, তাই গলার আওয়াজটা তোমরা হয়তো একটু ভার পাবে। তো তোমরা প্লিজ একটু এটা ম্যানেজ করে নিও। আর দেখো, সত্যি এই ওয়েদারটা এত ভালো লাগছিল, একদম ঠান্ডা ছাওয়া জায়গাটা, মানে বলার মতো না। তোমরা দেখে ফিল করতে পারছোই অবভিয়াসলি যে কতটা সুন্দর হতে পারে জায়গাটা। আমার তো খুব পছন্দের জায়গা এই রাস্তাটা। এখন দেখো, আস্তে আস্তে আমরা কোথায় যাচ্ছি আমি তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমরা শিবসাগর যাচ্ছি। হ্যাঁ, শিবসাগর। শিবসাগর হলো আমাদের আহোম রাজাদের একদম পুরনো ঘর বলতে পারো, আস্থান বলতে পারো। শিবসাগরে ওদের অনেক কিছু পুরনো কালচারের অনেক কিছু আছে। তো আজকে আমি আর শিবসাগরের সেরকম কিছু শেয়ার করলাম না, তবে শেয়ার করব শুধু শিবদৌল মন্দিরটা, যে ওটাতে যে কত পরিমাণে পুরনো কাজ করা আছে ওগুলো আমি শেয়ার করবো আমার নেক্সট ভিডিওতে। তো শিবসাগর যাওয়ার পথে দেখো, এই যে এই টাউনের মাঝখানেই আমাদের শিব মন্দিরটা আছে, মানে শিবদৌল যেটাকে বলে। ভীষণ পুরানো আর ভীষণ সুন্দর একটা মন্দির, যেটা আমি আমার ভিডিওতে ক্যাপচার করার জন্য চেষ্টা করেছি। জানি না তোমরা কতটুকু কি দেখবে বা ভালোবাসবে, কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করেছি আমার 100% দেওয়ার এই ভিডিওটাতে। এই মন্দিরটার চতুর্দিক থেকে আমরা ঘুরে এক পাক ভিডিও নিয়েছিলাম। এই মন্দিরটা অনেকটা ভীষণ সুন্দর, কিন্তু টাইম টেবিল ম্যানেজ করতে না পারার জন্য মন্দিরটার ভিতরের ভিডিওটা আমি আনতে পারিনি, কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো। আর আই থিঙ্ক মন্দিরের ভিতরে মোবাইল নেওয়াটার পারমিশনও ছিল না। তো আমি বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, বাইরে না ভিতরে যাব, কিন্তু মানে একদম যেটা গর্ভমন্দির সেটাতে তোমাদের আর নিয়ে যেতে পারলাম না। এই মন্দিরের সাইড দিয়েই একটা পুকুর আছে, যে পুকুরটাকে শিবসাগর বলা হয়। মানে পুরোনো দিনের যে আহোম রাজারা আছে, সেই রাজারা
করতো কি, এই মন্দিরটি, এই যে শিবসাগর যেটাকে বলে আর যেটার উপরে ভিত্তি করে সম্পূর্ণ টাউনটার নাম শিবসাগর হয়েছে, এখান থেকে মন্দিরের জন্য সম্পূর্ণ জল নেওয়া হতো। আর এখানে যে শিব ঠাকুর আছে সেই শিব ঠাকুরে এই জল দিয়েই পুজো করা হতো আমার শোনা মতে। তারপরে এটার যদি কোনো স্পেশাল হিস্ট্রি থাকে তোমরা বললে জানিও, মানে জানিও আমাকে যদি জানা থাকে তোমাদের। আমি এতটুকুই জানি যে এখান থেকে জল নিয়ে সেই জল দিয়ে মানে পূজাটা করা হতো শিব মন্দিরে। আর এটা এত বড় একটা নদী হয় যে আমরা ধারণা করতে পারবো না। আর ভিউটা তো জাস্ট অসম দেখার মতো। এখানে কত অনেক পুরনো, অনেক বছর আগের টর্টয়েসগুলোও পাওয়া যায়। সাথে তোমাদের একটু দেখিয়েও নিলাম যে এখানে যে একটা ছোট্ট গেট দেখছো, এই যে এই গেটটা দিয়ে আসা যাওয়ার রাস্তাটা ছিল, বর্তমান এখন বন্ধ, কিন্তু এই গেটটা দিয়ে মন্দির থেকে জল নিয়ে আসা যাওয়া করা হতো। আর এটা হলো মন্দিরের ফ্রন্ট গেট। এখান থেকে সিঁড়ি বেয়ে উঠতে হয়, সিঁড়িগুলো বেশ ছোট ছোট। আর তোমরা দেখলে বুঝবে যে এটা কত বছর আগে বানানো জায়গা। কারণ আমাদের দেখো নতুনত্বের ছোঁয়ার সাথে সাথে আমাদের পুরনো জায়গাগুলো কিন্তু আমরা দেখলে বুঝতে পারি কত বছরের কাজ করা। আর শিবসাগর আর শিবদোল এই জায়গাটা তো তোমরা মানে আসামের ম্যাক্সিমাম মানুষই জানে যে এটা কত বছর পুরনো। এটা রাজার আমলের একটা মন্দির হয়। তো এখানের ভিউগুলো জাস্ট অসাম, কী বলবো আর। কিন্তু প্রচণ্ড বেশি গরম ছিল, যার জন্য মানে একদম নেওয়া যাচ্ছিল না, আমাদেরও একদম মানে খুব অসহ্য লাগছিল, খুব বেশি গরম ছিল। আর এখানে যে পাকার সাইডটা আছে এটা দিয়ে তো মানে রীতিমতো আমরা দৌড়ে চলে যেতে লেগেছে, কারণ এখানে এতটা গরম হয়ে আছিল, এখানে মানে একটা জল ফেললে জলটাও শুকিয়ে যাবে সাথে সাথে, এরকম তাওয়ার মতো গরম ছিল। তাও কোনোখানে ঘুরতে গেলে দেখবে নিজের মনটাও ফ্রেশ লাগে। আমি সাধারণত এখানে ঘুরতে যাইনি, আমার হাজব্যান্ড কিছু কাজে গেছিলো, সেই সূত্রে আমার যাওয়া। আমি আমার হাজব্যান্ডের সাথে কিছু কাজ থাকলে ওর সাথে আমি বেরিয়ে যাই। হ্যাঁ, আমি অন্য আদার্স 5টা বউয়ের মতো না যে ঘরের থেকে সব সময় কাজগুলো সারতে চেষ্টা করি। লাগলে আমার ঘরের বা বাড়ির যে কোনো কাজ একটু আমি স্কিপ করি, আমার কোনো প্রবলেম হয় না। কিন্তু আমি ঘোরাটা ছাড়ি না, কারণ আমি ঘুরতে ভালোবাসি। হ্যাঁ, আর এটা আমার বলতে আমার এক ছিটাও কোনো মানে বাধে না। আর এখানে যে এতটা বেশি গরম ছিল, এই যে স্পেসটা আমি ভিডিও করিনি, এখানে আমাদের এই দৌড়ে গিয়ে রীতিমতো আমাদের মন্দিরে ঢুকতে হয়েছে। তো দেখো এরকম করে এই যে মন্দিরটার ভিতরের প্রিমিসেসটা আমি তোমাদের দেখাচ্ছি। এখানে সকাল দিকে আসলে আরও অনেক ব্রাহ্মণ ট্রাহ্মণ থাকে, ওরা পুজো পাল করে। কিন্তু এখন আমি অফ টাইমে যাওয়াতে মানে সম্পূর্ণ মানুষজন চলে গেছে, প্লাস বন্ধও হয়ে গেছে মন্দির। সবাই বসেছিল, কিন্তু আমি ভিডিওটা নিয়ে যে গেলাম না, সবাই কী করলো, আস্তের উপর উঠে গেটটা বন্ধ করে দিল। মনে হয় ভিডিওর পারমিশন নেই, তার জন্যই হয়তো এই জিনিসটা করলো। দেখবে মন্দিরের ভিতরে মানুষ আছে, আমাকে দেখে ওরা ঢুকে বন্ধ করে দিল। হয়তো বা ভেবেছে আমি মন্দিরের ভিতরে নিয়ে যাব ফোনটা, কিন্তু আমি নেই না সাধারণত মন্দিরের ভিতরে পারমিশন না থাকলে, যার জন্য তোমাদের ভিডিওগুলো আমার দেখানো হয় না মন্দিরের ভিতরের। যেখানে যেটার পারমিশন নেই ওটা নিয়ে তো কোনো লাভ নেই বলো, পারমিশন থাকলে অবশ্যই নিয়ে যেতাম। আর এখানে দেখো আমি একটু এটার চতুর্দিকটা দেখাচ্ছি। এখানে সুন্দর, খুব সুন্দর পার্ক আছে, মানে একটু ইভিনিং টাইমে আসলে যে এই জায়গাটাতে এত সুন্দর একটা রিল্যাক্সিং মুডে থাকতে পারবো, ওটা মানে আমি এই জায়গাটা দেখে। কিন্তু জোরহাট থেকে শিবসাগর অনেকটা দূরে, বাই বাস করে গেলে আমাদের 2 ঘন্টা সময় লাগে। তো ওই জন্য বিকাল করে আসাটা সম্ভব হয়ে ওঠে না, তাই দুপুরে আমি যতবার এসেছি আমার দুপুরবেলায় এখানে থাকতে হয়, আবার রিটার্ন করার আমাদের দিনে দিনে রিটার্ন করতে হয়। তো দেখো দূর থেকে এই যে মন্দিরটা এইভাবে পুরোটা আসে, আর এই মন্দিরটার কালারটা যে এরকমই ইটা কালার হয় দেখতে, তোমরা বুঝতেই পারছো এখানে একদম কালো কালো শ্যাওলার মতনও হয়ে গেছে, অনেক পুরানো মন্দিরটা। আর এটার স্ট্রাকচারগুলো যে এতটা সুন্দর, এতটা মানে ইউনিক কাজগুলো, আমি পরের ভিডিওটাতে এই কাজগুলো নিয়ে আসবো, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছিলো। তার জন্য আমি কি করেছি, এটা 2 ভাগে ভাগ করে আমি ভিডিওটা আনছি তোমাদের কাছে।
তো দেখো এরকম করেই এইখানে আরেকটা মন্দির আছে, এই মন্দিরটাও অন্য মন্দির, কোনো দুর্গা মন্দির হবে। এদিকে দুর্গা মন্দির, ওইদিকে আরও 2-3টা মন্দির আছে। তো এরকম পার্ট বাই পার্ট এই মন্দিরগুলো ভাগ করানো আছে। তো এখানে এই মন্দিরটার সামনে আমি একটু যাব, কিন্তু আমি যেটা কাজকর্মের ম্যাটারটা আছে এটা আমি পরের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো এরকম ছোট ছোট অনেক ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে চলে আসছি। বলো রান্নার ভিডিও, বলো লাইফস্টাইল ভিডিও, বলো কোনোখানে ঘুরতে যাওয়ার ভিডিও, বলো তোমাদের কীরকম লাগছে আমাকে কাইন্ডলি একটু জানিও। আমি এখানে একদম এই প্ল্যাটফর্মে নতুন। তো তোমাদের যদি আমার ভিডিওগুলো তোমাদের যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর যদি আমার ভিডিওগুলো সত্যিই অনেকটা ভালো থাকে, তবে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, কারণ তোমাদের একটা সাপোর্টে অনেকটা ইন্সপায়ারেশন জাগায়। আর আশা করছি তোমাদের প্রতিটা ইন্সপায়ারেশনে আমার ভিডিও করতে আরও অনেক বেশি মনের ইচ্ছাটা পূর্ণ করবে। দেখো মন্দিরটা আমি পুরোটা দেখে নিলাম, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।